করার সময় জাংকুক বারবার তের দিকে তাকাচ্ছে, কখনো তো হাত দিয়ে তের গাল টেনে দিচ্ছে, তো কখনো চুল ধরে টান দিচ্ছে। জাংকুকের এমন আচরণে তে প্রচুর বিরক্ত। পরের বার আবার যখন জাংকুক গাল ধরে টান দিতে আসে, তখনই তে ঘাট বাঁকিয়ে নিয়ে জাংকুকের আঙ্গুলে কামড় দিয়ে বসলো। জাংকুক তো আবার ব্যথায় কাতরে সজোরে ব্রেক দিয়ে গাড়ি থামায়। সে হতবাক হয়ে তাকিয়ে হাত জাড়া দিয়ে বলল, কামড় দিলে কেন? দেখছো না আমি ড্রাইভিং করছি? এখন যদি অ্যাক্সিডেন্ট হয়ে যেত? অ্যাক্সিডেন্ট? এই আপনি যে এতক্ষণ আমার গাল চুল ধরে টানাটানি করলে, তার কি তখন কি অ্যাক্সিডেন্ট হতে পারতো না? হ্যাঁ? জাংকুক এবার তের দিকে পূর্ণতর দৃষ্টি দিয়ে ঠোঁট কামড়ে বলল, ইউনো তে, তুমি যখন রেগে গিয়ে নাক ফুলিয়ে কথা বলো না, তোমায় দেখে মনে হয় তুমি আমাকে আদর করতে বলছো। তোমার নাক, মুখ, চোখ তোমায় আমাকে আদর করতে বলছে। ছি, নটি মাইন্ড তোমার। আমার সোজাসুজি বললেই তো পারো, ডাবল আদর করে দিব। তে তো অবাক, মানে এই লোক কোথাকার কথা কোথায় টেনে নিয়ে যাচ্ছে ভাবা যায়। অতি বলার যায় মাথা নুইয়ে নেয় সে। মিয়ে যাওয়া কণ্ঠে বলল, আপনি একজন অসভ্য লোক। ও রিয়েলি? জি। আচ্ছা বুঝলাম, সবই বুঝলাম আগা হতে মাথা অব্দি। এখন বলো তো কি আদর দিব? চুমু খাবো ঠোঁটে নাকি জড়িয়ে ধরবো? তুমি যেটা বলবে আমি সেটাই করব, ইভেন এক্সট্রা করে করব। আফটার অল এতদিন দূরে ছিলে, একটু আদর চুমু তো তোমার প্রাপ্য। আপনি কি গাড়ি স্টার্ট দিবেন নাকি আমি এক্ষুনি নেমে যাব? বলুন। বাসায় গিয়ে আদর নিতে চাও? আচ্ছা ব্যাপার না, চলো। আমার আবার রাস্তার মাঝে চুমুটুমু দিতে ভীষণ লজ্জা লাগে। জাংকুক গাড়ি স্টার্ট দেয়, লম্বা শ্বাস ফেললো সে, সামনের দিকে দৃষ্টি দিয়ে থেকে একটুখানি ব্যস্ত রাখার জন্যই সে এমন কথা বলল। জাংকুকের ব্যাপারে তার এক সাইকিয়াট্রিস্ট ফ্রেন্ডের সাথে কথা বলেছিল। তার ফ্রেন্ড বলল যে তের উপর দিয়ে ভীষণ বড় কিছু প্রভাবিত হয়েছে, যা তার ব্রেন নিতে পারেনি বা সহন করতে পারেনি। তাই ওই মুহূর্তটায় সে পাগল এবং উদ্ভট বিহেভ করেছে। এখন এমন অ্যাটাক আবারও আসতে পারে তের উপর, তাই তাকে ব্যস্ত রাখার নির্দেশ দিয়েছিল জাংকুকের ফ্রেন্ড জাংকুককে। মৃদু সতেজতা মিশ্রিত বাতাস টেনে নিয়ে জাংকুক তের দিকে তাকায়। তের পুরো মুখ জুড়ে চিন্তা এবং মলিনতার ছাপ। জাংকুক বুঝতে পারে না যেহুক ঠিক কি বলেছে তেকে, কি এমন বলেছে যে একদিন না 1 ঘন্টার ব্যবধানে তের এই বিপর্যস্ত অবস্থা। মনের মাঝে রাগের স্তূপ তৈরি করে সে। একবার যেহুককে পেলে সে কেটে কুচি কুচি করে ফেলবে। মাগরিবের আজানে ধ্বনি কর্ণপাত হওয়ার পরপরই তে ঘুম থেকে উঠে পড়ে। বাসায় আসার পর জাংকুক তাকে জোর করে ঘুমোতে পাঠিয়েছে। প্রথম সে ঘুমোতে না যাওয়ার পর জাংকুকের কড়া ধমকে ঘুম আপনা আপনি চলে এসেছে তার। তের কষ্ট হয় তুমুল পরিমাণে। জাংকুক শুধু তার সাথেই রেগে কথা বলে আজকাল একটু বেশি। নামাজের উদ্দেশ্যে বিছানা থেকে নামতে নিলে তীব্র পেট ব্যথায় পেট চেপে ধরে বিছানায় বসে পড়ল তে। দাঁত মুখ খেঁচে বন্ধ করে নেয় সে। আজ আর নামাজ পড়া হবে না তার। বহু কষ্টে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে এসে ফের বিছানায় শুয়ে পড়ল তে। পেট ব্যথা ক্রমাগত বাড়ছে, তার সাথে বাড়ছে তের কান্নার ভেগ। এই সময়টাতে সে একদমই ঠিক থাকে না, নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়ে। পরিশেষে ব্যথা সহ্য করতে না পেরে প্যাচ প্যাচ করে কেঁদে দেয়। কান্নার আওয়াজ কর্ণধারে আসে জাংকুকের। সে ডিবানে ল্যাপটপ নিয়ে বসেছিল সবেমাত্র, কিন্তু কান্নার আওয়াজে জাংকুকের কাজে বিঘ্ন ঘটল। দ্রুত পায়েতে রুমে এসে দেখে তে পেট চেপে ধরে কান্না করেছে। জাংকুক হতবিম্বল হয়ে পড়ে। লম্বা হাত পা ফেলে তের পাশে এসে বসে অস্থির হয়ে বলল, তে এমে কি হয়েছে? দেখে চোখ খুলো, তাকাও তো একটু আমার দিকে। তে ফট করে চোখ খুলে নেয়। লজ্জা লাগছে তার প্রবল। প্রচুর পেটে ব্যথা করছে। এতটুকু বলেই থেমে যায় তে। জাংকুক প্রশ্নাত্মক চাহনি নিয়ে বলল, পেট ব্যথা হঠাৎ? পরক্ষণেই চুপ হয়ে যায় জাংকুক। তার কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যায় ক্ষণেই। এসে বের হয়ে যায় রুম হতে। 15 মিনিট পর ফিরে এসে তেকে টেনে শোয়া থেকে উঠিয়ে দেয়। হাতে কিছু প্যাকেট দিয়ে বলল, এত লজ্জা না পেয়ে ডাইরেক্ট বললেই তো পারো। পর না, বর হই তোমার। এভাবে লজ্জা পেলে আমার বাবুর আম্মু হবে কিভাবে তুমি? তে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে জাংকুককে। বারবার সে ঘুরে ফিরে জাংকুকের দিকে তাকাচ্ছে। পড়ার প্রতি আপাতত মন নেই তার। কান্না পাচ্ছে তার। রাগে দুঃখে সে ফ্লোরে পায়ের নখ দ্বারা আঘাত করতে থাকে। ক্ষুদ্র আওয়াজে জাংকুক একবার ড্রেসিং টেবিলের আয়নাতে দৃষ্টি দিয়ে তের দিকে তাকায়। ভ্রুকুটি কুঁচকে যায় তার মুহূর্তেই। নখ দ্বারা আঘাতের কারণে এক পর্যায়ে ভেঙে যায় তের নখ। ব্যথায় চোখ মুখ কুঁচকে নিয়ে উহ শব্দ করে পুরোপুরি চুপ হয়ে যায় তে। জাংকুক হাতে ঘড়ি পরে নিয়ে নিজেকে আরেকবার ড্রেসিং টেবিলের আয়নাতে দেখে নিল। যেন তার আশেপাশে কি হচ্ছে তাতে জাংকুকের কোনো মাথা ব্যথায় নেই। জাংকুকের ডোন্ট কেয়ার ভাব থেকে তে ঠোঁট কামড়ে নিঃশব্দে কেঁদে দেয়। জাংকুক এতে বিরক্তি প্রকাশ করে। এই মেয়ে, এই কি সমস্যা? কখনো পাগলের মতো হাসছো, অদ্ভুত বিহেভ করছো, তো
কখনো একা একাই কান্না করছো, প্রবলেমটা কি? জাঙ্কুকের কথা কর্ণপাত হতে তে মাথা উঁচু করে অভিমানী চাহনিতে তাকায়। সে তার চাহনিতে উপলব্ধি করাতে চাচ্ছে জাঙ্কুককে, যাতে জাঙ্কুক একটু তার ভিতরটা বুঝুক। এই যে জাঙ্কুক দুদিন ধরে তাকে ইগনোর করছে, এতে যে তের বেহাল দশা প্রায়, তা একটু বুঝুক সে। জাঙ্কুককে গোর সামনে, তের সামনে হাঁটু গেড়ে বসে বলল, কি হয়েছে আমার না হওয়া পাপুর আম্মু? রাগ কেন আমার প্রতি? কি করেছি বলবা তো? এভাবে অযথা নিজেকে আঘাত করছো কেন? তে লজ্জায় নুয়ে না গিয়ে মাথা উঁচু করে সে অভিমানী কণ্ঠে বলল, পুরোটা দিন বাসায় একা থাকি, একা থাকতে আর কত ভালো লাগে। আমাকে এখানে কেন আনলেন? সারাদিন বাসায় আমাকে একা রেখে রেখে পাগল বানানোর ফোন দিয়াচ্ছেন না তো? যে নিজেই পাগল সে আবার অন্যকে কিভাবে পাগল বানাবে? মানে বুঝিনি আপনার কথা, কি বললেন আবার বলুন। কিছু না, তোমাকে এখানে এনেছি কারণ তুমি ওখানে থাকলে একটা না একটা অঘটন ঘটে যেত তোমার সাথে, তাই তোমার এখানে থাকাটাই ভালো। আমি তোমায় টাইম দিতে পারছি না কেন, কারণটা তুমি খুব ভালো করেই জানোতে। আমাকে আর একটু সময় দাও, নির্বাচন শেষ হলে সারাদিন আমি তোমায় কোলে নিয়ে বসে থাকবো। এন্ড আমার না হওয়া বাবুকে পৃথিবীতে আনার পরিকল্পনা করব দুজন মিলে, ওকে? তেন তো জানো হয়, মেধিন গাল দুটো রক্তিম আকার ধারণ করেছে। এই লোক আস্ত একটা বজ্জাত, অলওয়েজ তাকে উদ্ভট কথাবার্তা বলে লজ্জায় জর্জরিত করে ফেলে। সে ঘন্টায় তের ইচ্ছে হয় মাটি ফাঁক করে ঢুকে যেতে। এমন এক বেলাজ লোকের সাথে বিয়ে হলো কেন তার? তা ভাবতে কি আগা মাথা উত্তর খুঁজে পায় না সে। তেকে মনোরূপে দেখে জাঙ্কুক স্নান হাসে। উঠতে নেওয়ার সময় টুপ করে সে তের কপালে চুমু খায়। অতঃপর এক মুহূর্ত না দাঁড়িয়ে সে বেরিয়ে যায় রুম থেকে। আজ তার প্রচুর কাজ, কাল নির্বাচন। যাওয়ার আগে জাঙ্কুক দরজার কাছে গিয়ে উচ্চস্বরে বলল, রেডি থেকে রাতে বাহিরে যাচ্ছি আমরা, ঠিক 12টার সময় এসে তোমায় নিয়ে যাব। এই স্বস্তির নিঃশ্বাস ফেললো। পরিশেষে তাহলে বলা যায় এই বন্দি ঘুমট পরিবেশ হতে একটু হলেও তার মুক্তি মিলতে চলেছে। কদিন ধরে জাঙ্কুক তাকে একটুও টাইম দেয় না। শুধুমাত্র ভোরে ঘুম থেকে ওঠার পর সে জাঙ্কুকের উষ্ণ আলিঙ্গনে নিজেকে আবিষ্কার করে, ব্যাস এটুকুই। তারপরে ক্ষণের মধ্যে জাঙ্কুক ঘুম থেকে উঠে নিজ কর্ম সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়ত, যদিও তে জানে এমনটাই হওয়ার ছিল। হালকা কমলা রঙের শাড়ি পরিপাটি মতো নিজেকে তৈরি করে তে শেষবারের মতো আয়নাতে নিজেকে দেখে নেয়। পরক্ষণে লজ্জায় লাজুকতা রূপ নিয়ে চুপসে যায় সে। ইস, আজ প্রথমবারের মতো জাঙ্কুকের সাথে একা কোথাও ঘুরতে বের হচ্ছে সে। অনুভূতিটাই আলাদা, চমৎকার এক অনুভূতি। কলিংবেলের আওয়াজ কর্ণগোচর হতে তে দ্রুত পায়ে মেন দরজার দিকে এগোয়। দরজা খুলতে এদের চোখের সামনে দৃশ্যমান হয় জাঙ্কুকের ক্লান্তি মাখা মুখশ্রী। ললাটে ঘামের ছোট ছোট কণা বিন্দু রূপে জায়গা দখল করে আছে। তে জাঙ্কুকের দিকে পূর্ণরূপে দৃষ্টি দিয়ে বলল, আপনাকে এত ক্লান্ত দেখাচ্ছে কেন? জাঙ্কুক শুভ্র রঙের পাঞ্জাবির হাতা দিয়ে ঘাম মুছে নিয়ে মৃদু কণ্ঠে বলল, কাজ একটু বেশি ছিল আজ, কাল নির্বাচন তো তাই। ভেতরে আসুন জলদি, খেয়ে রেস্ট নিন, তাহলে ভালো লাগবে। জাঙ্কুক শটান হয়ে দাঁড়ায়। এতক্ষণ অমনোযোগী দৃষ্টি এখন মনোযোগীতে পরিপূর্ণ করে। থম মেরে তাকিয়ে আছে সে তের দিকে। পা হতে মাথা অব্দি দেখে নিয়ে জাঙ্কুক শুকনো রোগ গিলে বলল, তোমাকে খুব সুন্দর লাগছে। আর 4-5টা মেয়ের মতো তের এই মুহূর্তে লজ্জা পেতে ইচ্ছে হলো স্বামীর মুখে নিজের প্রশংসা শুনে, কিন্তু মন হতে ধিক্কার জানায় সে তার বর্তমান চিন্তাধারাকে। এইসব কথা পরে হবে, ভিতরে আসুন তো আপনি, আপনার রেস্টের দরকার। জাঙ্কুক সামনে এগিয়ে এসে একটুখানি ঝুঁকে তের দিকে। তে হতভম্ব হয়ে পেছন সরে যেতে নিয়েও পারে না, ইচ্ছে হলো না পেছনে যেতে। জাঙ্কুক ফু দেয় তের মুখশ্রীতে, চটজলদি চোখ বন্ধ করে নেয় তে। বুকে দুপুক ধ্বনি ক্রমাগত বেরিয়ে চলেছে। নর্মাল হওয়ার নামে নেই, যেন হৃৎপিণ্ড এক্ষুনি বেরিয়ে আসবে এত তুমুল বেগে স্পন্দিত হতে হতে। জাঙ্কুক মিটি মিটি হাসে, তারপর বলে, তা তো হয় না, আমার বউ এত কষ্ট করে নিজেকে সাজিয়েছে স্বামীর সাথে ঘুরতে যাবে বলে, এখন আমি এই কষ্ট বিফলে যেতে দিই কি করে? টেনে চোখ খুলে বলল, যাওয়া লাগবে না আজ। জাঙ্কুক তের ঠোঁটে আঙুল দিয়ে বলল, চলো চলো, এমন সুযোগ বারবার আসে না, আজ আছি কাল নাও থাকতে পারি। জাঙ্কুক তের কোমল মেধহীন হাত শক্ত করে ধরে নেয়। বাসা লক করে নিয়ে তেকে নিয়ে সে সামনের দিকে আঁকায়। মৃদু হাসিটা এখনো বিদ্যমান জাঙ্কুকের অধর কোণে, কিন্তু তে বিচলিত। কি বলল জাঙ্কুক খানিক আগে? আজ আছি কাল নাও থাকতে পারি। এটা কেন বললো জাঙ্কুক? চিন্তার বেগ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তের। উফ, এত টেনশন দেয় কেন জাঙ্কুক? এত রহস্য নিয়ে ঘুরে নিজের মধ্যিখানে। কবে জানি তে এর কারণে ঠাস ঠাস থাপ্পড় মেরে বসবে জাঙ্কুককে।
হাতের জেল ছেড়ে কিছুটা দূরে নির্জন এক জনশূন্য স্থানে নিয়ে এসেছে জাংকুক থেকে। আসার পর সে যেতে চারিপাশ দেখতে বেশ ব্যস্ত হলো। তার খেয়ালই নেই এক জোড়া নেশাক্ত আখি পল্লব তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। জাংকুক অপ্রতিভ দৃষ্টিতে চেয়ে আছে তের দিকে। আদরে ছুঁয়ে দেওয়ার তীব্র বাসনা জেগেছে মন গহীনে, কিন্তু সেটা করা কি সম্ভব? তা আদৌ কি ঠিক হবে? একে তো বাল্য বিবাহ করে পাপের বোঝা বাড়ি করেছে, তার উপর এখন যত বাজে চিন্তা মাথায় এসে ভর করেছে তার। লম্বা শ্বাস টেনে নেয় জাংকুক, চোখ দুটো ফের তের উপর নিবদ্ধ করে নিয়ে সে মৃদু কণ্ঠে বলল, এটা কেন হলো তে? কেন তোমার প্রতি আমি বড্ড বেশি আসক্ত হয়ে গেলাম? এই মেয়ে, কি আছে তোমার মাঝে? নারী জাতির উপর তীব্র ঘৃণাটা যে তুমি নিমেষে দূর করে দিলে। তুমি নারী নয়, তুমি প্রেমময়ী মোহময়ী এক কিশোরী। জাংকুক এলোমেলো পায়ে সামনে চলা শুরু করলো। যতটা সামনে সে সেকেন্ডে মিনিটে এগোচ্ছে, ততটা করে বোধ হয় তার মনে গড়ে ওঠা সেই অপরাধমূলক তীব্র বাসনা গভীরতর হচ্ছে। জাংকুক নির্দিষ্ট পরিমাণ ব্যবধান নিয়ে দাঁড়ায়। তে পিছনে ফিরে তৎক্ষণাৎ, কিছু কি বলবেন? বাসায় যাবে না? 2 ঘন্টা তো পার হয়ে গিয়েছে। যাবো, কিন্তু আরেকটু পরে যাই প্লিজ। জাংকুক চোখ মুখ ছোট করে বলল, আচ্ছা। আকাশে মেঘের গর্জন শুরু হয় মিনিট 2 পরে। জাংকুক চিন্তিত হয়ে পড়ে। বাসায় চলো এখন, আর থাকা লাগবে না, বৃষ্টি হবে মনে হচ্ছে। তে ঠোঁট উল্টে বলল, হোক না, বৃষ্টিতে ভিজবো আমি। একদমই না, চলো। অতঃপর জাংকুকের কথা সমাপ্ত হতেই বৃষ্টি নামে জমজম করে। মুহূর্তেই সিক্ত হয়ে যায় দুজন। জাংকুক অসহায় দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ধ্যাত, এখন সে নিজেকে সামাল দিবে কি করে? সিক্ত রূপে রূপান্তর হওয়াতের খয়েরি বর্ণের উষ্ঠাধর বোধ হয় জাংকুককে একটু উল্টাপাল্টা করে দেয়। সে চোখ বন্ধ করে নিজেকে সংযত করার এক পর্যায়ে অনুভব করলো তার বক্ষপিঞ্জরে কারো ছোঁয়া। তীব্র ব্যথায় জাংকুক চোখ খুলে দেখলো রক্ত গড়িয়ে পড়ছে বুকের বাঁ পাশ হতে। সামনে তাকাতেই দেখে তের পাকরুদ্ধ চাহনি। জাংকুক মৃদু হাসে, মুখ থুবড়ে তৎক্ষণাৎ পড়ে যায় মাটিতে।